আসসালামু আলাইকুম। মানুষের যে কোনো সময় যে কোনো বয়সেই একটি অশ্বরোগ হয়, সেটি হলো পাইলস ফিস্টুলা, মানে পায়খানার রাস্তায় ইংরেজি নাম হলো রেকটাম। এই রেকটামে গোটা গোটা হয়, অর্থাৎ গেজ হয়। পায়খানা করার পরে প্রচণ্ড জ্বালাপোড়া করে এবং ব্যথা হয়। এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যার প্রাকৃতিক সমাধান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার এই প্রাকৃতিক টিপস ফলো করেন, আপনার এই যে অশ্ব পাইলস জীবনে আর চিকিৎসা করা নাও লাগতে পারে। যদি আপনি এই সম্পর্কে জানতে চান, তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, যা আপনার জীবনে অনেক কাজে লাগবে। কারণ হলো, এই পাইলস একটি পায়খানার রাস্তায় হওয়ার কারণে অনেক মহিলা এবং অনেক পুরুষই কিন্তু লাজ লজ্জার ভয়ে অনেকে বলে না, যার কারণে পায়খানার রাস্তা অত্যন্ত একটি সেনসিটিভ হয় এবং তৈলাক্ত হওয়ার কারণে এইখানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বাংলাদেশের কথা সাহিত্যিক অত্যন্ত জনপ্রিয় হুমায়ুন আহমেদ স্যারও কিন্তু এই পাইলসে আক্রান্ত হয়েই দুনিয়া ছেড়ে চলে গেলেন। এর জন্য এই পায়ুপথে ক্যান্সার হয়, টিউমার হয়, বিভিন্ন জটিল রোগ হতে পারে। আপনি দয়া করে শিখে রাখুন, যা আপনার কাজে লাগবে। মানুষের যখন কোষ্ঠকাঠিন্য হয় এবং যখন মলটা শক্ত হয়, তখন অতিরিক্ত চাপ প্রয়োগ করার কারণে পায়খানার রাস্তায় ব্লিডিং হতে পারে। তাছাড়া অন্যান্য কারণেও হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণেও হতে পারে। পাইলস কিন্তু অনেক প্রকারের আছে, কারো শুধু জ্বালাপোড়া করে, আবার কারো জ্বালাপোড়া করে না, শুধু গ্যাস হয়, কারো আবার ভিতরে গ্যাস হয়, কারো বাহিরে হয়। যেভাবেই হোক, যদি প্রাকৃতিক এই বিষয়টি আপনি ফলো করেন, অবশ্যই উপকার পাবেন। সেটি হলো, 1 নম্বর টিপস হলো, আপনার যদি এরকম পাইলসের সমস্যা থাকে, অর্থাৎ পায়খানা রাস্তায় যদি অশ্ব গেজ বা পাইলস যেটাই বলেন, এটি যদি থাকে, তাহলে এই যে সবরিকলা, এই যে কাঁচা এই সবরিকলা গাছের মূল নিতে হবে। এই যে মূল 4 ইঞ্চি পরিমাণ মূল নিতে হবে। আর এই পাকা সবরিকলা এই মূলের সাথে দিয়ে খাইতে হবে। এটি খাইতে হবে সপ্তাহে 1 দিন। মনে রাখবেন, সপ্তাহে 1 দিন। যদি আপনি রবিবারে খান, পরবর্তীতে আবার রবিবারে এই একটি পাকা সবজি কলা আর তার মূল 4 ইঞ্চি পরিমাণ খেতে হবে। সাথে প্রত্যেক দিন আমলকি, হর্তুকি, বহেরা বাজারে শুকনো অবস্থায় কিনতে পাওয়া যায়। একটি আমলকি, একটি হর্তুকি, একটি বহেরা, এই 3টা পাটা একটু থেতো করে একটু পানিতে, 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে সেকে ওই পানিটি খেয়ে ফেলবেন। এটা নিয়মিত খাইতে থাকবেন। আর হলো, এই সবজি কলা আর যে কলার মূল, এটি খাইতে হবে সপ্তাহে 1 দিন। আর যদি কারো ব্লিডিং হয় এবং যদি রক্ত পড়ে, যে পায়খানার সাথে রাস্তায় প্রচণ্ড ব্লিডিং, অর্থাৎ রক্ত পড়ে, তাজা রক্তর মতো দেখা যায়, তাহলে আপনি কাঁচা পেঁয়াজের রস, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন বা 20 বছরের উপরে বয়স হয়, তাহলে 2 চা চামচ